প্রথমেই বলি, সবাই শুধু চিল্লাচ্ছে জয় শ্রীরাম, হিন্দু হিন্দু। আমিও তো হিন্দু, দেখে কি মনে হয় মুসলিম? একটা কথায় কি লেখা ছিল জানেন? হিন্দু মুসলিম ভাই ভাই। কবিতাটা মনে আছে? এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। সেটা মনে হয় আজকালকার সমাজের ছেলেমেয়েরা ভুলে গেছে। নমস্কার, আজ আমি আপনাদের কাছে একটা প্রশ্ন নিয়ে এসেছি। ভোট পাওয়ার জন্য এই বিজেপির ভিখারির দল আর কি কি বাকি রেখেছেন? তারা রামের নাম নিয়ে ভোট চেয়েছে, অভয় মায়ের চোখের জল আর আবেগ নিয়ে ব্যবসা করেছে, মানুষের ব্রেন ম্যানিপুলেট করার জন্য কোটি কোটি টাকার অ্যাড দিয়েছে, সির্ফ ভিক্ষা চেয়ে ভোট নিয়েছে এরা। কিন্তু আমার প্রশ্ন হলো, বাংলার 99% মানুষ যাদের ঘেন্না করে তারা জেতে কিভাবে? পরিষ্কার বোঝা যাচ্ছে এটা মানুষের জয় না, এটা ভোট চুরির জয়। একটা মহিলাকে হারানোর জন্য গোটা সিস্টেম এজেন্সি আর দলবল নিয়ে ঝাঁপিয়ে পড়েও যখন মন জয় করতে পারেনি, তখন তারা চুরির পথ বেছে নিয়েছে। বিজেপি জিতেছে আর তার 24 ঘন্টার মধ্যেই আমরা নিউ মার্কেটে বুলডোজারের গর্জন শুনেছি। কিন্তু এই ধ্বংসের খবর নতুন নয়। মোদী সরকার আর তার দলবল গত কয়েক বছর ধরে গোটা দেশে বুলডোজার চালিয়েছে। উত্তরপ্রদেশে 2017 সাল থেকে যোগী আদিত্যনাথের সরকার এটা শুরু করে। 2020 সালে কানপুরে বিকাশ দুবের বাড়ি ভাঙা থেকে শুরু করে 2024 সালে লখনৌয়ের আকবরনগরে প্রায় 1800টি বাড়ি ও দোকান বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। দিল্লিতে 2022 সালে জাহাঙ্গীরপুরীতে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে বুলডোজার চলেছিল। আবার 2024 থেকে 25 সালে দিল্লির তুঘলকাবাদ ও মেহরাউলিতে কয়েক হাজার মানুষের মাথা গোঁজার ঠাঁই কেড়ে নেওয়া হয়েছে। মধ্যপ্রদেশের খড়গাঁওয়ে দাঙ্গার নাম করে এক ক্লাবতে 16টি বাড়ি আর 29টি দোকান ভেঙে দেওয়া হয়েছিল। গুজরাট আহমেদাবাদের চান্দোলা লেক এলাকায় প্রায় 12,500টি বাড়ি ভাঙা হয়েছে। আজ হাজার হাজার পরিবার রাস্তায় দাঁড়িয়েছে। আর সুখবর, আপনারাই তো এখন এই বুলডোজার সংস্কৃতিকে বাংলায় ঢুকিয়েছেন। 2026 সালে 5ই মে মঙ্গলবার রাতে কলকাতার নিউ মার্কেটে তৃণমূলের ইউনিয়ন অফিস সহ দোকান বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে। তারা বলছে এগুলো নাকি অবৈধ। আমি প্রশ্ন করি, গত 10-15 বছর ধরে এগুলো বৈধ ছিল, আর বিজেপি জিততে এগুলো অবৈধ হয়ে গেল? আসলে এরা মানুষের আবেগ নিয়ে খেলছে। অভয়া বিচার দেবে বলে মানুষের ব্রেন ওয়াশ করেছে, রামের নাম নিয়ে ভোট ভিক্ষা করেছে। ক্ষমতায় আসতে না আসতেই হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা বাড়িয়ে দিয়ে সেই বুলডোজার নামিয়ে এনেছে সাধারণ মানুষের রুটি রুজির ওপর। 99% মানুষ যাদের ঘৃণা করে তারা জিতলে তো এরকম গুন্ডাগার্দি হবেই। সুপ্রিম কোর্ট 2024 সালে বলেছিল যে কারোর বাড়ি ভাঙা অসাংবিধানিক, কিন্তু এই চোরের দল আইনের ধার ধারে না। আর এই বুলডোজার চালিয়ে তারা কি প্রমাণ করতে চায়? যে তারা অনেক ক্ষমতাশীল মানুষ। আপনারা দেখছেন তো চারিপাশের পরিবেশ। বিজেপি জিতেছে ঠিকই, কিন্তু মানুষের মনে কিন্তু শান্তি নেই। কেন? কারণ এই জয় ভালোবাসার নয়, এই জয় মানুষের আবেগ নিয়ে নোংরা খেলা করার জয়। আপনারা ভাবুন তো একবার, একদিকে আমাদের বাংলার ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, আর অন্যদিকে